স্বাধীনতাটা অর্জন করা খুব সহজ, ধরে রাখাটা তার থেকে বেশি কঠিন। আজকে ৩৫শে জুলাই, মানে আমি এভাবে ভাবতে বলতে পছন্দ করি। আওয়াজ উঠতেই হবে। খুবই অসাধারণ। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সবসময় আসলে জুলাইকে যেভাবে প্রমোট করে ধারণ করে, এটার জন্য আসলে যদি আমি থ্যাঙ্কস দিই, এটা আসলে খুব কম হবে। মানে আমার কাছে মনে হয় এই পর্যন্ত 5th অগাস্টের পর একমাত্র ওরাই জুলাইকে সত্যিকারের ধারক বাহক হিসাবে ধরে রেখেছে আজকে পর্যন্ত। আজকে ৩৫শে জুলাই, মানে আমি এভাবে ভাবতে বলতে পছন্দ করি। এবং আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম আজকে জুলাই কয় তারিখ, ম্যাক্সিমামই বলতে পেরেছে আজকে ৩৫শে জুলাই। সো এটা আমার শুনতে ভালো লাগলো যে এখনও অন্তত অনেক মানুষ এটাকে বিলিভ করে। যদিও সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক ধরনের সাপোর্টাস করছে, প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, বাট আমরা আসলে এটা নিয়ে খুবই যে সন্দিহান তা কিছু না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ফ্যাসিবাদ এককভাবে আমরা হয়তো ভাবছি যে চলে গেছে 5th অগাস্টে, কিন্তু তাদের অনেকেই রয়ে গেছে, এটা আমরা জানি, ভালো করে জানি। সো এইটার সাথে ফাইট দেওয়ার জন্য এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস খুবই প্রয়োজন। আমরা যদি এই জেনারেশনকে ছাড়া যদি চিন্তা করি, সেটা সম্ভব না। এই যে দেখেন, আজকে আমি কয়েকটা দৃশ্য দেখে আমার কাছে মনে হলো সত্যিকার আমি 24শে জুলাই একদম রিলেট করতে পারছি। যেই সম্প্রদায়ের কথা, যেই জনগোষ্ঠীর কথা আমরা কখনোই ওদেরকে কৃতজ্ঞতা বা আমরা ওদেরকে নোটিস করি না, অ্যাডমিট করি না। এই যে জুলাইতে পথশিশু, খেটে খাওয়া মানুষ, পিঠা বিক্রেতা, ভ্যানওয়ালা বা যারা ফুল বিক্রি করে, পানি বিক্রি করে, তারা পর্যন্ত আজকে এসছে। সো এমনও আমি কিছু দৃশ্য দেখেছি যে তারা মন খারাপ করে হয়তো আমার কাছে মনে হচ্ছে কিছু পথশিশুর চোখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে ওই মুহূর্তেকার যেই ম্যাসিভ বোমাবাজি, হত্যাযজ্ঞ, তার সাথে সেই তীক্ষ্ণ বা ক্লান্ত দৃষ্টিটা আমি রিলেট করতে পারছিলাম, এবং তারা এই ধরনের গানের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছে। সো এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস আমাদের প্রচুর বাড়াতে হবে, শুধু জুলাইকে মাথায় রেখে না, সারা বছর এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। চাইবো এইরকম প্রোগ্রাম শুধু ধানমন্ডিতে না, সেটা সবখানে, সেটা হতে পারে শাহবাগে, হতে পারে উত্তরাতে, হতে পারে রামপুরাতে। যেই ক্ষেত্রগুলোতে আমরা জানি যে জুলাই একদম ম্যাসাকার হয়েছে, ওই কোর জায়গাগুলোতে একদম প্রত্যেকটা জায়গাকে ধরে আমাদের এগুলো আসলে প্রচার করতে হবে। দেখুন, আসলে স্বাধীনতাটা অর্জন করা খুব সহজ, ধরে রাখাটা তার থেকে বেশি কঠিন। আমরা স্বাধীনতা পেয়েছি, আমি বলতে পারছি, আপনি আমাকে প্রশ্ন করতে পারছেন। একটা সময় এই ধরনের প্রশ্ন আপনি করতে পারতেন না, বা আমরা আসলে ভেবে চিন্তে ভাবছি যে কতটুকু বলবো, কতটুকু এডিট করে কথাটা বলবো, সেই জায়গা থেকে আমরা উঠতে এসেছি। তবে দুঃখজনক যে আজকে ৩৫শে জুলাইও আমরা জানতে পেরেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাসাকার হয়েছে, ঢাকা কলেজে হয়েছে। সো আমরা কখনোই বলি না যে বিএনপি আমাদের শত্রু। জুলাই তাদেরও একটা ভাগিদার আছে, তাদেরও একটা অংশীদারিত্ব আছে। সো এই যে জেনারেশন দেখছেন না, প্রত্যেকটা চোখে দেখেন, আপনি যদি ক্যামেরাটা প্রত্যেকটা ওই যে আওয়াজ উঠাতে বলতেছে, আওয়াজ উঠতেই হবে।